কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ ঈসা হবে, আলাইহিস তখন রাসূল সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম ওয়াসাল্লাম আসার মালহামার পরে যুদ্ধের সময় কেমনভাবে মুসলমানদের কিভাবে ফুস্তাদ বা যুদ্ধ তাঁবু হবে হবে, শিবির হবে এই আমরা ফিলিস্তিনের অনেকেই জানি দামেস্কের না। পাশে আল-গৌতা নামে এক সেগুলো জায়গা আছে। ওই এই ওয়াজ গৌতা থেকে এবং ঈসা আলাইহিস সালামের জেনে যে নিন। দাজ্জালকে হত্যা করবেন সেটা ওয়াজটা ওই নামে মনোযোগ সহকারে ফিলিস্তিনের দেখুন, একটা তাহলে জায়গা আছে। ওই জায়গাটার নাম এখনো বাবা কিভাবে ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। যুদ্ধ হবে সেখানে সবকিছু একটু এই সাদা ওয়াজ থেকে মিনার আছে। ওয়াজ থেকে ফেরেশতার জানতে পাখায় পারবেন। ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন। নুজুল ঈসা আলাইহিস সালাম। যেখানকার বেথলেহেমে ঈসা আলাইহিস সালাম জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন। কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাযিল হয়েছে। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়।